আমাদের অনেক ছেলেপেলে মজা করে বলে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড বিসিবি। আসলে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড বিসিবি না, বিসিবির যথেষ্ট পরিমাণে গার্ডস রয়েছে, বিসিবির যথেষ্ট পরিমাণে মান সম্মান রয়েছে। মায়ের দোয়া ক্রিকেট কাউন্সিল বলতে পারেন আপনি আইসিসিকে, হ্যাঁ, যার পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। তবে এটার পূর্ণরূপের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি রয়েছে। এটার ইন্টারন্যাশনালটা আসলে ইন্টারন্যাশনাল না, এখানে আপনি ইন্ডিয়ান বলতে পারেন, ঠিক আছে। এটা উজ্জ্ব রয়েছে, হ্যাঁ, এটা আসলে আপনি দেখতে পাচ্ছেন না। আপনি একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশ একটা যৌক্তিক দাবি করেছে আমাদের একজন প্লেয়ারকে তাদের ফ্র্যাঞ্চাইজ লিগ থেকে খেলতে মানা করা হয়েছে, তাদের উপর মহল থেকে, বিসিসিআই থেকে, এবং তারা পরবর্তীতে রিলিজ করে দিয়েছে আমাদের সেই প্লেয়ারকে। একজন প্লেয়ার, শুধুমাত্র আমাদের একজন মাত্র প্লেয়ার এবার আইপিএলে তাদের হয়ে খেলার কথা ছিল তাদের দেশে। সেই একজন প্লেয়ারকে তারা সহ্য করতে পারছে না, হয় তারা নিরাপত্তা দিতে পারছে না, অথবা তারা বাংলাদেশের মুসলিম প্লেয়ারকে সহ্য করতে পারছে না। যদিও শেখ হাসিনাকে তারা বহাল তবিয়তে প্রায় 1.5 বছর হয়ে গেল রেখে দিয়েছে, সেখানে তাদের সমস্যা হচ্ছে না। একজন প্লেয়ারকে যদি আপনি না রাখতে পারেন, তাহলে স্বাভাবিক কি আমরা বাদবাকি 14 জন প্লেয়ারকে কেন পাঠাবো আপনার দেশে? শুধুমাত্র প্লেয়ারই তো না, আমাদের কোচিং স্টাফ আছে, আমাদের দর্শকরা খেলা দেখতে যাবে। কলকাতায় 3টা ম্যাচ, আমাদের দর্শকরা অনেক বেশি পরিমাণে সেখানে যায়। তাদের নিরাপত্তার কথাটা চিন্তা ভাবনা করি তো আমরা আইসিসিতে মেইল করলাম, আমরা জানালাম যে আমরা খেলবো না। কিন্তু আইসিসি কি করলো, যে না, তোমাদের ইন্ডিয়াতেই খেলতে হবে, ইন্ডিয়াতেই তোমাদের খেলতে হবে, কড়া নির্দেশ আইসিসির। এখন বিসিবির গার্ড যদি ফল করে, বা বিসিবির যদি ইগো কমে যায়, বিসিবির যদি বলস, যেটা তারা দেখিয়েছিল, ইফ ইউ হ্যাভ বলস ইউ হ্যাভ টু শো দিস। আমি একটা ভিডিও করেছিলাম এই টপিকে, তারা শো করেছে এবং সেটার জন্য তারা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে। এখন যদি বিসিবি আইসিসির এই সিদ্ধান্তকে মেনে নেয়, তাহলে ক্রিকেটের মৃত্যু হবে। ক্রিকেটের মৃত্যু অনেক আগেই অনেকটা হয়ে গিয়েছে ইন্ডিয়ার কারণে, এবং তার পুরোপুরি একটা পরিসমাপ্তি হবে যদি বাংলাদেশ এই ডিসিশনটাকে মেনে নেয়। এখন কথা হচ্ছে, বাংলাদেশ না খেললে কি বিশ্বকাপ হবে? হবে, বাকি দলগুলো খেলবে। তাহলে সেটা কিভাবে আটকানো যায়, সেটার একটা, আমার ছোট মাথায়, ক্ষুদ্র ব্রেইনে অল্প কিছু কথাবার্তা বলবো। তবে অ্যাটলিস্ট আমি এতটা করাপ্টেড না এই সমস্ত বড় বড় মহলে যারা বসে আছেন আইসিসিতে। জয় শাহ, হ্যাঁ, তিনি বসে আছেন। তো তার মতো নিম্নবুদ্ধি সম্পন্ন বেয়াকুব শ্রেণীর মানুষ অ্যাটলিস্ট আমি না, অন্তত তার থেকে একটু হলেও আমার বুদ্ধি বেশি। দেখেন, যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বাদবাকি ক্রিকেট বোর্ডগুলোতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, তারপরে হচ্ছে ইংল্যান্ডে যদি বলা হয়, সাউথ আফ্রিকা, প্রত্যেকটা সবাইকে যদি জানানো হয় যে এটার সাথে আসলে কি করা যায়, মানে আপনারাও একটা বয়কটের ডাক দেন না, দিন শেষে ওরা তো একা একা খেলতে পারবে না। সাউন্ডস ক্রেজি, সাউন্ডস ইম্যাচিওর, আমি জানি, তবে এখন আমার মুখ দিয়ে এগুলি বের হচ্ছে, নয়তো আমার মুখ দিয়ে গাল বের হবে, সেটা আমি দিতে পারবো না, রেস্ট্রিকশন চলে আসবে। ঠিক আছে, জয়শাকে নিয়ে যেটা বলেছি এটা তো রেস্ট্রিকশন চলে আসতে পারে। মানে এটা করা উচিত যে দেখেন, আপনারা এই বিশ্বকাপটা একটা নীরব প্রতিবাদ হিসেবে আপনারা খেলবেন না বলে দেন, তাহলে ওদের একটা শিক্ষা হবে, ওদের আধিপত্যটা কমবে। ক্রিকেট ওরা একা খেলতে পারবে না, ঠিক আছে। ক্রিকেট ওদের বাপদাদার সম্পত্তি না, এটাকে ওরা ওদের বাপদাদার সম্পত্তি বানাতে পারবে না। যদি আপনারা শুধুমাত্র ফেসবুকে 2-1টা পোস্ট করে যে ইন্ডিয়া এটা ঠিক করছে না, যেমন মঈন আলী কিছুক্ষণ আগে বলেছেন আইসিসি কারা চালায় সবাই জানে, কেউ কিছু বলে না, এভাবে 2-1টা কথা শুনতে হয়তো আমাদের ভালো লাগবে। মঈন আলী ইজ উইথ আস, মঈন আলী কি বলে, মঈন আলী আমাদের সাথে আছে, বা ধরেন অন্য কেউ, ভারতের কোনো একটা প্লেয়ার যদি একটু সমালোচনা করে নিজের দেশের, হ্যাঁ, যে ভারত এটা ঠিক করলো না, বিসিসিআই ঠিক করেনি, তখন আমরা বলবো যে না, আমরা আসলে এই প্লেয়ারটাকে পছন্দ করি, ভারতকে ঘৃণা করতে পারি, এই প্লেয়ারটা ভালো। এগুলো দিয়ে আসলে আলটিমেটলি লাভ হবে না, স্টেপের মতো নিতে হবে। সবগুলো ক্রিকেট বোর্ড মিলে যদি একটা ডিসিশনে আসতে পারে যে এটা একটা অন্যায় হচ্ছে, আপনারা দেখেন স্পষ্ট অন্যায় এটা, আমাদের একজন প্লেয়ার সেখানে নিরাপদ না, আমরা কিভাবে আমাদের বাকি 14 জনকে সেখানে পাঠাবো, আমরা কিভাবে আমাদের দর্শকদেরকে সেখানে নিরাপদ ভেবে বসে থাকবো? এটা তো সম্ভব নেই, কারণ আমরা শ্রীলঙ্কা শিফট করতে বলেছি, এমন না যেটা নতুন। ইন্ডিয়া আপনার এশিয়া কাপে পাকিস্তানে খেলে না, ঠিক আছে, কিন্তু পাকিস্তানকে ঠিকই খেলতে বাধ্য করে ইন্ডিয়াতে, 23 বিশ্বকাপে তারা খেললো। তো সেখানে আইসিসির সমস্যা না হলে এখন কেন সমস্যা হবে? ওয়াই? এখন কেন সমস্যা হবে? এখন সমস্যাটা কোথায়? এখন আপনার ভেন্যু চেঞ্জ করতে সমস্যাটা কোথায়? এই যে ভেন্যু যে চেঞ্জ করলেন না আপনি, তার মানে আপনি ইন্ডিয়ার দাসত্ব করছেন, ইন্ডিয়ার গোলামি করছেন, এবং এটা আরও বেশি পরিমাণে বাড়বে যতদিন পর্যন্ত বড় ধরনের কোনো স্টেপ আসলে সবগুলো ক্রিকেট বোর্ড মিলে না নিবে। আমার মনে হয় এটা হয়তো ইম্যাচিওর হতে পারে, বাট আমার মনে হয় বিসিবির চেষ্টা করা উচিত, অ্যাটলিস্ট সবগুলো ক্রিকেট বোর্ডকে একটা মেইল করা উচিত যে এটার একটা প্রতিবাদ আপনারা দেখান। আপনারা সবাই মিলে বলেন যে এই ডিসিশনটা না হলে আমরা কেউ ক্রিকেট খেলবো না, তাহলে ইন্ডিয়া ভার্সেস ভারতের খেলা হবে।
ওই যে কুদ্দুস ভাইতে কয়েকদিন আগে বললো একটা সময় ইন্ডিয়া বনাম ভারত খেলবে, এটা করলে আমার মনে হয় একেবারে সোজা হয়ে যাবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হয়, এটা করতে হবে, এটা করা উচিত। করে দেখেন না, আপনি একটা মেল করে দেখেন না, যে দেখেন আমাদের একটা যৌক্তিক দাবি ছিল, আমরা তো ক্রিকেট খেলতেই এসেছি, তাই না? তো আপনারা একটা বয়কটের ডাক দেন, মানে আপনারা এবার ইন্ডিয়াতে কেউ খেলবেন না বলে দেন, তাহলে দেখবেন যে ওরা সোজা হয়ে যাবে। এবং ওদের আধিপত্য কিন্তু সবসময় ওরা দেখায়, সবগুলো দলের সাথেই দেখানোর চেষ্টা করে। যদিও দিন শেষে ভালো ক্রিকেট খেলে অস্ট্রেলিয়ার সাথে পেরে ওঠে না, ইংল্যান্ডের সাথে পেরে ওঠেনি 22-এর বিশ্বকাপে, অস্ট্রেলিয়ার সাথে 23-এর বিশ্বকাপে পারেনি, 24-এর টি-20 বিশ্বকাপে অলমোস্ট সাউথ আফ্রিকার সাথে না পারতে জিতে গিয়েছে, 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডমিনেট করে জিতেছে। মানে ওদের তো প্লেয়ার ভালো ভাই, ক্রিকেটের কাঠামো ভালো, ওটা নিয়ে কথা বলার কিছু নেই। বাট এই যে আধিপত্যটা, এই যে নোংরা পলিটিক্সটা, এটা দূর করার জন্য আমার মনে হয় বিসিবির প্রতিটা এরকম ক্রিকেট বোর্ডকে একটা করে মেল করা উচিত। এখন অনেকে বলবেন আরে বেটা তোরই বল নেই আসলে, হ্যাঁ বল থাকলে ইন্ডিয়া যে বিশ্বকাপ জিতে ওইখানে বিশ্বকাপটা উঁচিয়ে ধরে দেন হচ্ছে দেখা, এটা ভাই অনেক পরের কথা, ঠিক আছে? এটা হচ্ছে আপনি কাউন্টার লজিক দিচ্ছেন, এবং যেটার আপনি কাউন্টার দিচ্ছেন সেটার কাউন্টার আসলে এক্সিস্টই করে না, সেটার কোনো কাউন্টারই হয় না। একমাত্র লজিক সেটা হচ্ছে একটা প্রতিবাদ করতে হবে, আমরা বিশ্বকাপ খেলবো না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা অন্যান্য ক্রিকেট বোর্ডগুলোকে বলতে পারি যে এটা আসলে আপনারা একটা প্রতিবাদ করেন, দিন শেষে ক্রিকেটের ভালো হবে, ক্রিকেটেরই লাভ হবে, হ্যাঁ। এবং ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল তথা আইসিসিকে নিয়ে অনেকেই এর আগে কথাবার্তা বলেছেন, কিন্তু ওই যে দু একটা স্ট্যাটাস কিংবা দু একটা সমর্থন, আমিও সমর্থন করছি, বাংলাদেশের পক্ষে আছি, এই ধরনের কথাবার্তা বলে আসলে খুব একটা ফলপ্রসূ পরিবর্তন আসলে সম্ভব না। আমার মনে হয় বিসিবির তাদের শক্ত অবস্থানে থাকা উচিত, দরকার হলে বিশ্বকাপ খেলবো না, দরকার নেই। আর বাদবাকি যেটা বললাম এটা আসলে ইম্যাচুর মনে হতে পারে, বাট আমি যদি বিসিবিতে থাকতাম তাহলে এটা করতাম। এখন অনেকে কমেন্ট করবেন এই কারণেই তুই নেই, করেন না, আমার রিচ বাড়বে। থ্যাংকস ফর ওয়াচিং, আসসালামু আলাইকুম।